এই মুহূর্তে একবার নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুরে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের ছবি, কিন্তু কেন বিক্ষোভ তা আপনাদের জানাবো। দুর্গন্ধযুক্ত ময়লা স্তূপ পুকুরে ফেলাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভের ছবি আমাদের ক্যামেরায়। জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। জানা গিয়েছে জঙ্গিপুর পৌরসভার ভাগাড় না থাকার কারণে ঈদের দুদিন আগে থেকেই জঙ্গিপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের বালিঘাটাতে একটি পুকুরে নোংরা আবর্জনা ফেলা হচ্ছিল। সেই দুর্গন্ধযুক্ত নোংরা আবর্জনার জেরে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা, ফলে পুকুরে নোংরা আবর্জনা না ফেলার জন্য বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে যান জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম ও উপপৌরপিতা সন্তোষ চৌধুরী। স্থানীয়রা পুকুরে নোংরা আবর্জনা না ফেলার আর্জি জানান, যার জেরে ফের বিপাকে জঙ্গিপুর পৌরসভা। উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরে ভাগাড় নিয়ে নাজেহাল জঙ্গিপুর পৌরসভা। এই রঘুনাথগঞ্জ শহরে বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার সাধারণ মানুষ ও পৌরবাসীরা দুর্গন্ধে অতিষ্ঠ রয়েছে। এবার কি দুর্গন্ধযুক্ত আবর্জনা যত্রতত্র পড়ে থাকবে, নাকি নিয়মিত পরিষ্কার হবে না, তা নিয়ে ধোঁয়াশায় পৌরবাসী। ভাগাড়ের জেরে নিয়মিতভাবে আবর্জনা তোলা না হলে এসব ময়লা স্তূপ থেকে বের হওয়া দুর্গন্ধে আবারও কি বিপাকে পড়বে পথ চলতি মানুষ? তাহলে কি ফের ভাগাড় নিয়ে মুখ থুবড়ে পড়বে জঙ্গিপুর পৌরসভা? ফের কোথায় আবর্জনা ফেলবে দুশ্চিন্তায় ভুগছে জঙ্গিপুর পৌরসভা। এই বিষয়ে ক্যামেরার সামনে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম কিছু বলতে চাননি। বলছি কি সব টাকা নিয়ে আমরাকে মেরে ফেলবার লেগে রাস্তা ভেঙেছে, সব টাকা খেয়েছে, তার জন্য আমরাকে মেরে ফেলবার লেগে যুক্তিটা করছে। কে ভেঙেছে রাস্তাটা? পুলাকে নিয়েছে, জায়গাটা পুলাকে নিয়েছে। কি করছে? কি করছে? গোজা ফেলছে। গোজা ফেলছে? হ্যাঁ, গোজা ফেলছে। মানে আবর্জনা গুলো? হ্যাঁ, আবর্জনা গুলো। কি চাইছেন? আমরা বলছি কি ফেলতে দিব না, লোক করুণা হয়ে মরে যাবে, আমরা ফেলতে দিব না। আবর্জনার ফলে গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, আমরা দুপুরে টিকতে পারছি না, আমরা গোজা ফেলতে দিব না। কি নাম? অসুখ হলে কেউ দাঁড়িয়ে নেবে না। কি নাম আপনার? কি নাম? বাড়ি? বাড়ি এখানে। কত নম্বর ওয়ার্ড? কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর। আমাদের সংস্থলে যে নোংরা আবর্জনা ফেলছে, আমাদের পাড়ার পরিবেশ নোংরা হচ্ছে, গন্ধতে থাকতে পারছে না। আমার বাড়িতে একটা বয়স্ক মা আছে, তার শ্বাসকষ্ট প্রবলেম আছে, আমার দাদরি আছে, বাচ্চা ছেলেদের প্রচন্ড হারি প্রবলেম হচ্ছে। ওই জন্য আমরা এখানে নোংরা জমা ফেলতে দিব আবর্জনা। পৌরপিতা তো এসেছিল, কি আশ্বাস দিল? পৌরপিতা সেরকম কোনো আশ্বাস দিল না। পৌরপিতা বলছে যে আপনাদের দায়িত্ব আছে, গোজা ফেলে আপনাদের সেরকম ব্যবস্থা নিতে হবে। লাস্টে বলে গেল আপনারা যেটা করবেন সেটাই ঠিক, এটা শুধু বলে গেল। তাহলে কি নোংরা ফেলা বন্ধ হবে বলে গেল? না, এখন তো আপাতত সেটা বন্ধ হবে বলে গেল। এখন 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 চাইছেন কি আপনারা? আমরা চাইছি একেবারে যেটা পড়ছে সেটা বন্ধ হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম সারাউল শেখ। কত নম্বর ওয়ার্ড আপনার? 13 নম্বর ওয়ার্ড। আমাদের সমস্যা হচ্ছে এটা বালিঘাটা 13 নম্বর ওয়ার্ড। এই 13 নম্বর ওয়ার্ডে বুঝলেন একটা গর্ত ছিল, সেই পুকুর কোথাকার পৌরসভার আবর্জনা এনে আমাদের এই পুকুরে ফেলছে। পাশে বসত বাড়ি সব আমাদের একটা গ্রাম আছে, সেই গ্রামে এত নোংরা আবর্জনা, গ্যাস চলে যাচ্ছে বুঝলেন, সেই গ্যাসে থাকতে পারছি না। আমাদের ঘরে মা বোনরা আছে, ছোট ছোট ছেলে মেয়েরা আছে, কিন্তু সেই ছেলে মেয়েকে নিয়ে এত গ্যাসে থাকতে, আমাদের মায়েরা আছে থাকতে পারছে না বুঝলেন, হার্টের প্রবলেম আছে, অন্যান্য সব। কিন্তু এরা করাচ্ছে কে? এটা পৌরসভা নিজে করাচ্ছে এসব জিনিস, এটা দেখতে হবে। চেয়ারম্যান কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন? আমরা চাইছি এটা ভরাট বন্ধ হোক। কিন্তু আমরা আজকে চেয়ারম্যানকে নিয়ে একটা সমালোচনা ছিল, হালকা করে একটা মিটিং ডেকেছিল চেয়ারম্যান নিজে আমাদেরকে, 4-5 জনকে নিয়ে। কিন্তু যাক, গ্রামের লোক সব এসেছিল, আমাদের আলোচনা হয়েছে, চেয়ারম্যান মেনেছে এখানে ফেলা যাবে না, ঠিক আছে ফেলবে না। কিন্তু আমাদের 13 নম্বর ওয়ার্ডে কোনো ফেসিলিটি দেওয়া হবে না, পানীয় জলের কোনো ব্যবস্থা দেওয়া হবে না, নোংরা আবর্জনা উঠানো হবে না, এই কথাটা বলে গেল চেয়ারম্যান লাস্ট শেষ পর্যন্ত। আমাদের বহিষ্কৃত করা হচ্ছে, এই টাইপের কথা বলে গেল চেয়ারম্যান। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে যেমন সাধারণ শৃঙ্খলা থাকে, বজায় থাকে, এইটা আমরা চাইছি। এটা ভরাট বন্ধ করেছে, বললে ভরাট আর হবে না, সেই ভরাটটা বন্ধ আছে। কিন্তু চেয়ারম্যান সাহেব শেষ এই কথাটা বলে গেল। আমরা এটা চাই যে যেমন চলছে আমরা এটা ভরাট বন্ধ থাক। কি নাম আপনার? আমার নাম সাইদুল ইসলাম। কত নম্বর ওয়ার্ড আপনার? আমি 13 নম্বর ওয়ার্ডের ছেলে।